প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি, যেই ভুলগুলো কম বেশি আমাদের সবাইকে কাঁদায়। তো আজকের আলোচনায় আমরা এমন কয়েকটি ভুলের কথা তুলে ধরব। আমরা চেষ্টা করব পারতপক্ষে এই ভুলগুলো না করতে। আর এই ভুলগুলো যাদের সঙ্গে হয়েছে বা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আমরা যারা হয়েছি, আমরা চেষ্টা করব আমাদের আশপাশে যারা স্টক মার্কেটে ট্রেড করে তাদের সাথে যাতে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়, সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করতে। শুরুতে যে ভুলটির কথা আমি উল্লেখ করব তা হলো অনেক বেশি দামে কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়া। অর্থাৎ এই অনেক বেশি দাম বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে একটা শেয়ার আমরা চেষ্টা করব সাপোর্টের কাছাকাছি এন্ট্রি নিতে ট্রেডিংয়ের সময়। তো আমরা এমন জায়গায় এন্ট্রি নিয়ে ফেলি যেটা দেখা যাচ্ছে রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে গেছে, পরবর্তী রেজিস্ট্যান্সের কাছাকাছি। যখন ওই স্টকটি থেকে বের হওয়ার সময় চলে এসেছে, তখন আমরা অনেক সময় ভুলবশত এন্ট্রি নিয়ে ফেলি। তো রেজিস্ট্যান্সের কাছাকাছি এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা যেই বিষয়ে সতর্ক থাকব সেটা হলো যে আমরা চেষ্টা করব ওই রেজিস্ট্যান্সটাকে যদি সে ব্রেক করে পরবর্তী রেজিস্ট্যান্সে যেতে চায়, তো সেই ক্ষেত্রে যদি ভলিউমের সাপোর্ট থাকে, তো সেই ক্ষেত্রে তখন আমরা ওই জায়গায় এন্ট্রি নিতে পারি। এমন পরিস্থিতি যদি না থাকে, তাহলে এই ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়াটা আমাদের অবশ্যই ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা উচিত নয়, পরিহার করাই ভালো। আমাদেরকে ট্রেডিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আমরা কোনো একটা স্টক, সেটা ডাউন ট্রেন্ড শেষ করে ট্রেন্ড রিভার্স হয়ে যখন আবার আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এবং সেখানে আমরা সাপোর্টের কাছাকাছি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। যদি এটা আমরা মিস করে ফেলি, তাহলে আমরা নতুন অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। কিন্তু আমরা কখনোই রেজিস্ট্যান্সের কাছাকাছি, যখন শেয়ারটা অনেকটা ওভারভ্যালুড হয়ে গেছে ইতিমধ্যেই, অথবা ওই স্টকটা থেকে প্রফিট বুক করার সময় চলে এসেছে, তখন আমরা ওই জায়গায় এন্ট্রি নিব না। আমরা দেখব যে আমাদের আশপাশে অনেকেই ওই স্টকে এন্ট্রি নিয়ে অনেক লাভে আছে, বা অনেক সময় দেখা যায় যে অনেক হাই ভলিউমে ওই স্টকটা ট্রেড হতে থাকে। এটা যে কোনো স্টকের ক্ষেত্রেই হতে পারে। তো তখন আমরা অনেকের পরামর্শে প্রভাবিত হয়ে তখন এই ধরনের জায়গায় এন্ট্রি নিয়ে ফেলি। কিন্তু আমরা যখন এন্ট্রি নেই, এটা আপনি খেয়াল করে দেখবেন, আপনার সাথেও হয়তো অনেকবার হয়েছে, আমার সাথেও হয়েছে। সেটা হলো আমরা এন্ট্রি নেওয়ার পরপরই শেয়ারটার দাম পড়তে থাকে। তো তখন আমরা, যেহেতু এখানে এই ক্যাটাগরির শেয়ার হলে ম্যাচিউর হতে মাঝখানে একদিন ওয়েট করতে হয়, আমরা কিন্তু ওই ম্যাচিউর হওয়ার পর যখন বের হই, বা বের হওয়ার দিন চলে আসে ম্যাচিউরিটির দিন, তো ওই দিন দেখা যায় যে ওই স্টকটা দাম অনেক পড়ে গেছে। তো আমরা যদি বের হতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অনেক লোকসান করে বের হতে হয়। তো এই জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো রেজিস্ট্যান্সের কাছাকাছি এই ক্ষেত্রে আমরা এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকব। দ্বিতীয় যে ভুলটা শেয়ার বাজারে সবাইকে কাঁদায়, সেটা হলো বেচার দিনে কেনা। আমরা যখন স্টক মার্কেটে ট্রেড করব, তো এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা সব দিন কিনবো না বা সব দিন বিক্রি করব না। আমরা শেয়ার বাজারে একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে কিছু দিন থাকে সেটা কেনার দিন, আবার কিছু দিন থাকে সেটা হলো বিক্রি করার দিন। এখন কেনার দিন আমরা কিভাবে বুঝবো? আমরা এই ক্ষেত্রে ওয়ারেন বাফেটের একটা কথা মনে রাখতে পারি, সেটা হলো যে শেয়ার তখনই কিনতে হয় যখন কোনো একটা স্টক নিয়ে সবাই হতাশাগ্রস্ত থাকে। তো এই সময়ে শেয়ারটা কিনতে হয়। আর বিক্রি করতে হয় কখন? বিক্রি করতে হয় যখন কোনো একটা স্টক নিয়ে মার্কেটে এক্সাইটমেন্ট থাকে, ওই সময় সেটা বিক্রি করে প্রফিট বুক করতে হয়। কিন্তু আমরা যদি উল্টো কাজটা করি, যে যেদিন বেচার দিন সেদিন যদি আমরা কিনে ফেলি, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদেরকে ভোগাবে বা আমাদেরকে কাঁদাবে। এটা আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে। এই ভুলটা আমি আগে প্রায়ই করতাম, এখন অবশ্যই এই ভুলটা অ্যাভয়েড করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, বেচার দিনে কখনোই কেনা যাবে না, আর কেনার দিনে কখনোই বিক্রি করা যাবে না। এখন বিষয়টা আমরা কিভাবে বুঝবো আমাদের মার্কেটে? সেক্ষেত্রে খুব সহজ যেটা উপায়, সেটা হলো যে আমরা কখনো কখনো দেখব সূচক খুব ভালো দেখা যাচ্ছে যে কয়েকশো পয়েন্ট পর্যন্ত বেড়ে গেছে একদিনে। এটা কিন্তু হয় অনেক সময় মার্কেট যখন স্বাভাবিক থাকে।
তো ওই সময় আমরা সাধারণত আপ ট্রেন্ডে বা সূচক যেদিন ভালো থাকে ওই সময় প্রফিট বুক করি। এখন একই দিনে যখন আমাদের দেখা যায় প্রফিট বুক করার পর আমাদের ক্যাশে কোডে নগদ টাকা থাকে, তখন কিন্তু আমাদেরকে হাউস থেকেই হোক বলা হয় যে ভাই আজকে অমুক কোনো একটা স্টক সেটা এখন ভালো যাচ্ছে বা এটার গতি ভালো আছে, আপনি নতুন করে বাই করেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কারো কথায় প্রভাবিত হয়ে আপনি যদি একই দিনে আবার নতুন কোনো একটা স্টকে এন্ট্রি নেন, তাহলে কিন্তু যেহেতু ওই দিন দেখা যাচ্ছে যে যেদিন সূচক ভালো থাকে সেদিন কিন্তু কম বেশি অনেক শেয়ারের দামই বেশি থাকে। ওই দিন যদি আপনি আবার নতুন কোনো একটা স্টকে এন্ট্রি করেন, তাহলে দেখা যাবে যে স্বাভাবিক দিনের চেয়ে যেই দিন কেনার দিন, তো তার চেয়ে কিন্তু আপনাকে অপেক্ষাকৃত বেশি দামে কোনো একটা স্টকে এন্ট্রি নিতে হচ্ছে। আমাদেরকে কিন্তু লাভটা ইনশিওর করতে হবে কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার সময়। তো এই ক্ষেত্রে এই ভুলটা যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদেরকে ভোগাবে বা অবশ্যই আমাদেরকে কাঁদাবে। তৃতীয় যেই বিষয়টা বলতে চাই সেটা হলো সঠিক সময়ে প্রফিট বুক না করা। কারণ কোনো একটা স্টকে ট্রেডিংয়ের জন্য আমরা যখন এন্ট্রি নিব, তখনই আমাদেরকে ওই স্টকে আমি কত পার্সেন্ট প্রফিট করতে চাই বা কত টাকা প্রফিট বুক করতে চাই, এটা কিন্তু আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর ওই সিদ্ধান্ত গ্রহণ যদি আমি করতে না পারি বা আমার মধ্যে যদি সিদ্ধান্তহীনতা থাকে, তাহলে কিন্তু এটা বড় একটা সমস্যা ক্রিয়েট করে। কারণ আমি কখন এন্ট্রি নিলাম, এই ব্যাপারে আমার এন্ট্রি পয়েন্টটা ঠিক আছে কিনা এটা যদি আমি না জানি, এবং কখন এক্সিট করতে হবে এটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করবে। তো এই জন্য আমাদের উচিত হবে যখন আমি কোনো একটা স্টকে এন্ট্রি নিচ্ছি, তখনই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখানে কত পার্সেন্ট প্রফিট করতে চাই, কত টাকা প্রফিট হলে আমি এই স্টকটা থেকে এক্সিট করতে চাই। এখন সঠিক সময়ে যদি আমরা প্রফিট বুক করতে না পারি, তাহলে অনেক সময় দেখা যায় যে সেল প্রেশার চলে আসার কারণে আমার যেই প্রফিটটা আমি বেশি বুক করতে পারতাম, সেটা কিন্তু শেয়ারটার দাম কমে যাওয়ার কারণে আমরা ওই প্রফিটটা আর বুক করতে পারি না। তো অনেক সময় দেখা যায় মার্কেট ওই মার্কেটের চূড়ায় বা ওই দামে কিন্তু যেতে অনেক সময় লাগে, বা আদৌ অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় ওয়েট করে আমাদেরকে আমরা ওই প্রফিটটা আর যেতে পারি না ওই জায়গায়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সঠিক সময়ে প্রফিট বুকটা নিশ্চিত করতে হবে। কারণ আমি যেই পরিমাণ প্রফিট আমি টার্গেট করেছিলাম, এই টার্গেটটা যদি আমার অ্যাচিভ হয়ে যায়, তাহলে যদি আমরা যথাসময়ে প্রফিট বুক করে এক্সিট করি, তাহলে কিন্তু এক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা কম থাকে। তো এই জন্য আমাদেরকে সঠিক সময়ে প্রফিটটা বুক করাটা নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু এর জন্য আমাদেরকে অনেক সময় ভোগান্তিতে পড়তে হতে পারে। বা অনেক সময় আমি আমার আশপাশে অনেক বিনিয়োগকারীকেই দেখেছি যে ট্রেডিংয়ের ক্ষেত্রে তারা অনেকেই এজন্য আফসোস করেছেন বা অনেকেই কেঁদেছেনও। চতুর্থত যে বিষয়টা বলতে চাই, এটা হলো যে কেনা বেচার জন্য অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীলতা। এটা কিন্তু শেয়ার মার্কেটে আপনাকে অনেক সময় ভোগাবে, অনেক সময় কাঁদাবে। এই জন্য আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করা শিখতে হবে, নিজেই অ্যানালাইসিস করা শিখতে হবে। কখন আপনি এন্ট্রি নেবেন এটা আপনাকে জানতে হবে, ঠিক কখন আপনি কোনো একটা স্টক থেকে এক্সিট করবেন প্রফিট বুক করে, এটাও আপনাকে জানতে হবে। এই জন্য অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করাটা এটা আপনার চলবে না। আপনি যদি স্টক মার্কেটে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী হিসেবে বা ট্রেডিং করে টিকে থাকতে চান, তাহলে এটা আপনাকে অবশ্যই করতে হবে। আর এটা যদি আপনি করতে না পারেন, তাহলে এই মার্কেটে আপনি দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন না। বা আপনি যদি চানও স্বল্প সময়ের জন্য থাকতে, তাহলেও কিন্তু আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে, বা কখনো কখনো এই জন্য আপনাকে কাঁদতেও হতে পারে। কারণ যখন আপনি কোনো একটা স্টকে এন্ট্রি করবেন অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তখন হয়তো আপনি করলেন, কিন্তু কখন বের হতে হবে এটা আপনি যদি না জানেন, দেখা যাচ্ছে যে বের হওয়ার সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি ওই স্টকটা হোল্ড করে বসে আছেন। কারণ যার সিদ্ধান্ত নিয়ে আপনি ওই স্টকটি কিনেছিলেন, যার কথা শুনে, তো ওই সময় আপনি তাকে রিচ করতে পারছেন না, বা সামহাও তিনি আপনাকে অ্যাভয়েড করছেন। তো
তো এই ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, বা আমার ক্ষেত্রেও এমন হয়েছে। এই জন্য আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো যে কেনা বেচার জন্য অন্যের সিদ্ধান্তের উপর আমাদেরকে নির্ভর করা যাবে না, বা অবশ্যই আমাদেরকে নিজেদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, যাতে আমরা স্বাধীনভাবে নিজেদের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা ট্রেডিং করতে পারি। সর্বশেষ যেটি বলতে চাই সেটি হলো যে ঋণ করে শেয়ার বাজারে বিনিয়োগ করা, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভোগায়, এবং কখনো কখনো এই ভুলটি আমাদেরকে কাঁদায়। কারণ আমরা যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ঋণের বিপরীতে মুনাফা পরিশোধ করতে হয়। এখন কথা হলো যে শেয়ার মার্কেটে আমরা যে লাভ করব কোনো একটা ট্রেড থেকে, সেটা কিন্তু অনিশ্চিত। ঠিক একইভাবে প্রত্যেক মাসে লাভ হবে বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটি ট্রেডে লাভ হবে, এটা কিন্তু অনিশ্চিত। কিন্তু আমরা যেই ঋণটা গ্রহণ করছি কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে, এর মুনাফা কিন্তু আমাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে। এই টাকাটা মুনাফাসহ পরিশোধ করতে হবে। এখন কথা হলো যে আমি কোনো একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সেই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করলাম, বা কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলাম, কিন্তু কথা হলো যে ওই ঋণের যে কিস্তি সেটা যদি আমি সঠিক সময়ে পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। এখন এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ওই ঋণের কিস্তিটা ইনশিওর করা। এটা হচ্ছে যদি আমরা একান্তই বাধ্য হয়ে ঋণ নেই, ঋণ নিয়ে বিনিয়োগ করি, সেটা আমি আবারও বলছি যে এটা যথাসম্ভব না করাই ভালো। আর যদি আমরা ঋণ না নিয়ে কোনো শেয়ারে বিনিয়োগ করতে পারি, সেটা হলো সবচেয়ে ভালো। কারণ শেয়ার মার্কেটে সবসময় বিনিয়োগ করতে হয় যে টাকাটা আপনার অলস, যেই টাকাটা আপনার নিকট ভবিষ্যতে কাজে লাগার সম্ভাবনা নাই, সেই টাকাটা বিনিয়োগ করাটাই সবচেয়ে ভালো। আর আমরা একান্তই ঋণ নিয়ে যদি এই মার্কেটে বিনিয়োগ করতে হয়, তাহলে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই ঋণের যে কিস্তি এবং এর যে মুনাফা সহ পরিশোধের যে কথাটা আমি আগেই বলেছি, সেটা পরিশোধ করার জন্য আমাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা রেখেই করতে হবে। কারণ আমরা জানি না মার্কেট কখন ভালো যাবে, কখন খারাপ যাবে। আমি কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়ার পর ওই স্টকটা আমি কতদিন আটকে থাকবো, এটা কিন্তু আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারি না। এই ধরনের পরিস্থিতিগুলো অ্যাভয়েড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা ঋণ করে কখনোই বিনিয়োগ করব না শেয়ার বাজারে। আমরা আমাদের যেই টাকাটুকু অলস টাকা, উদ্বৃত্ত টাকা, এমার্জেন্সি ফান্ডের যেই টাকাটা না, সেই টাকাটাই আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করব। যদিও আমরা অনেকেই লোভের বশবর্তী হয়ে বেশি মুনাফা করার আশায় শেয়ার মার্কেটে ঋণ করে টাকা বিনিয়োগ করে থাকি, কিন্তু এর এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকের ক্ষেত্রেই খারাপ। এই জন্য আমি আবারও সর্বশেষে কথাটা বলতে চাই যে ঋণ করে বিনিয়োগ করা থেকে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।